আসসালামু আলাইকুম। চলে এলাম মুরগির মাংসের কাবাব নিয়ে। সবাই তো গরুর মাংসের কাবাব খেয়েছেন, মুরগির মাংসের কাবাবটাও কিন্তু কম সুন্দর না। আমি প্রথমে ডালটা ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা, তারপরে ডালটা নিয়ে নিলাম। মুরগি কিউব করে কেটে 2 কাপ মুরগি নিয়ে নিয়েছি, মুরগির পরিমাণটা একটু বেশি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ আস্ত আস্ত ছোটো ছোটো কাঁচামরিচ ছিল সেটাই দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, তারপর লবঙ্গ, দারচিনি, এলাচ এগুলো দিয়ে একটু তেল দিয়ে, সয়াবিন তেল, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর 2 কাপ পানি দিয়ে একদম ভাপে সিদ্ধ করে নেব। পুরা পানিটা আমি শুকিয়ে ফেলবো, মাংস এবং ডালের সাথে শুকিয়ে ফেলবো। সিদ্ধ হতে হয়তোবা সিদ্ধ হয়ে গেছে আমার আধা ঘন্টার মধ্যেই সিদ্ধ হয়ে গেল। আস্তে অল্প জালে করেছি দেখি তাড়াতাড়ি হয়ে গেছে। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো একেবারে। ব্যাস হয়ে গেল, তৈরি হয়ে গেল আমার ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি তৈরি করে ফেললাম। এখন এর মধ্যে আমি কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ, মরিচ দিয়ে দিচ্ছি 15-20টা, ছোটো ছোটো মরিচ ছিল ওই জন্য 15-20টা দিতে হয়েছে। ধনে পাতা দিয়ে দিচ্ছি, বিস্কুটের গুঁড়া করে দিয়ে রেখে দিয়েছিলাম ব্লেন্ড করে, সেটা দিয়ে দিচ্ছি। এখন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দারচিনি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম কাবাব মশলা 2 চা চামচ। ডিম একটা দিয়ে প্রথমে আমি মাখিয়ে ফেলেছি সুন্দর করে, তারপরে আবার আমি আরেকটা ডিম ব্যবহার করেছি। একসাথে দেওয়ার জায়গা ছিল না, এই জন্য আমি প্রথমে একটা দিয়ে তারপরে আবার আরেকটা দিয়ে 2টা ডিম দিয়েছি। আমার মুরগির পরিমাণটা একটু বেশি ছিল, এই জন্য ডিমটা একটু বেশি দিতে হবে। তারপর আমি হাতে একটু তেল মাখাবো, টমেটো সসও 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এখন হাতে একটু তেল মাখিয়ে আমি সুন্দর ছোট ছোট গোল গোল করে রেডি করব কাবাবগুলো। এটা আমি রেখেও দিব ফ্রোজেন ফ্রিজার করে, কারণে একসাথেই গোল গোল করছি সবগুলো, তারপর অল্প কিছু ভাজবো। তেল মাখিয়ে নিলে 2 হাতের সাথে লাগে না এবং সুন্দর করে গোল হয়ে যায়। শেপ করে আমি ফ্রিজ আপ করার জন্য রেখে দিয়েছি বাটিতে, এবং কিছু আমি ভেজে ফেলছি আজকের জন্য। তেল দিয়ে একদম তেলটা অনেক বেশি গরম না করে অল্প গরম করে তারপরে ছাড়বো। বেশি গরম করলে চট করে পুড়ে যাবে এবং স্বাদটা নষ্ট হয়ে যাবে। অল্প গরম করে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু ছোট মানুষ মুরগির ফ্লেভারটা বেশি পছন্দ করে, ছোট ছেলেমেয়েরা, ওদের কাছে এটা খুব বেশি প্রিয় হবে। স্কুলের টিফিনেও দেওয়া যেতে পারে। অনেক বেশি ফেনা উঠে গেছে ডিম ব্যবহার করার কারণে, তাতে কোনো সমস্যা নেই, কারণ দেখা যাচ্ছে হয়ে গেছে আমার ভাজা। একবার উল্টানোতেই আমার ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যেতে পারে। ব্যাস তৈরি হয়ে গেল মুরগির মাংসের কাবাব। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, অনেক মজার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।